সনাতন প্রভু তখন খুব মশার জ্বালাতে তিনি বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। আচ্ছা, দেবাদিদেব মহাদেব পথ আগলেছে, যে মন্দিরের কথা বলছি। বলছে সনাতন তুমি যাবে কোথায়? তো বললো তোমার এখানে যা মশা, আমি আমার প্রভুর কথা লিখতে পারছি না, তো তুমি চলে গেলে আমি খুব কষ্ট পাবো, কেন তুমি লেখো আর আমি দেখি। তো ঠিক আছে, আজ থেকে আর এখানে কোনো মশা তো ভাই ডিস্টার্ব করবে না। হ্যাঁ, যেখানে ওই ওই দেবাদিদেব মহাদেব সাক্ষাৎ একদম, যেখানে আজও আপনি যদি মনে প্রাণে একবার কোনো জায়গায় একবার দেখবো, তোমার একবার খানিক করুণা করো, খানিক কৃপা করো, আর সন্তোষ তো সেইখানে সনাতন প্রভু লিখলেন ভাগবতামৃত হ্যাঁ। জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, আর দেবাদিদেব মহাদেব সেখানে বসে বসে দেখতেন, হ্যাঁ, এমনই এক জায়গা হ্যাঁ, বাহ, সেইখানে। এবার ভালো। গেলে বৃন্দাবন না, আমি তো আপনাকে ফোন করবোই, আপনাকে বিরক্ত করে দেবো। ওখানে তো আমাদের আশ্রম আছে। আশ্রম আছে। অ্যাড্রেস পেয়েছি, আমি যাবো তো রমণনদীতে। আচ্ছা, 3টে রমণনদী আছে, চট করে বের করতে পারবেন? রমণনদীতে আমার নাম আছে। আচ্ছা, আমার নাম আছে নাকি স্যার? আপনার আছে। এর নাম দেখবেন ওখানে। দাদা, রমণনদী হচ্ছে 3 জায়গায় বৃন্দাবন। এক হচ্ছে গোকুল বৃন্দাবন যেতে রমণনদী, কর্ণমণি আশ্রম। আর এক হচ্ছে গোবিন্দকুণ্ডের ওই জায়গাটাকে বলা হয় রমণনদী। আর এক বৃন্দাবনের একটা আসল জায়গায় রমণনদী। 3 জায়গা হচ্ছে রমণনদী। চামেলি কুঞ্জ, চামেলি কুণ্ড। ওই চামেলি কুঞ্জেতে এই কুটিরটা হয়েছে। বাহ, আচ্ছা। বেশ, থ্যাংক ইউ। জয় আমি